আপনি যদি একটা বিটিএস লাভারের সামনে গিয়ে বলেন বিটিএসটা কি, তাহলে সে আপনাকে এমনভাবে আপনার দিকে তাকাবে যেন আপনি একটা নতুন ইতিহাস বই লিখছেন যে বাংলাদেশের রাজধানী সিঙ্গাপুর। তাদের রিয়াকশনটা এমন থাকবে। আর বিটিএস লাভারদের একটা বিশেষ ক্ষমতা আছে, তার নিজের যে কোনো জিনিস বিটিএস এর মধ্যে ঢোকাতে পারবে, যে কোনো বিষয়। যদি ধরেন আপনি বললেন আজকে গরম লাগছে, তখন বিটিএস লাভার কি করবে জানেন? তারা বলবে, জানো জাংকুকও একবার গরমে কষ্ট পেয়েছিল। মানে ভাই, ওয়েদারের রিপোর্টও এখন নাকি বিটিএস দিয়ে এক্সপ্লেন করা লাগে। যাই হোক, বিটিএস লাভারদের ফেসবুক প্রোফাইল খুলে বলতে নিজের ছবি নাই, আছে 7 জনের গ্রুপ ফটো। ধরেন সে লাভারের নাম আছে রিয়া, কিন্তু তার আইডির নাম কি জানেন? রিয়া কিম হেংকুং আর্মি কুইন। মানে এমন ভাবে নাম দেবে না, সেটা বোঝানো লাগবে যে আছে সে একটা বিটিএস লাভার। আমি ভাবি যে এটা ফেসবুক নাকি কোরিয়ান এম্বাসি। সে যাই হোক, তারপরে আসে ইমোশনাল লেভেল। মানে বিটিএস লাভারদের ইমোশনাল লেভেল এতটাই যে তারা যদি হাসি দেয়, বিটিএস যদি হাসি দেয়, তাও তারা স্ট্যাটাস দেবে ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে, স্টে স্ট্রং অফা। তার নিজেই এক্সাম ফেল করলে তো সে এখানেও একটা স্ট্যাটাস দেয় যে লাইফ ইজ আনফেয়ার। তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা কি একটু শোনেন। তারা বিটিএস লাভার, তাদের আরেকটা সমস্যা হচ্ছে এটা, তারা অপ্পা, স্যারেঙ্গি, বরাহি, মানে কি ধরনের শব্দ ভাই! যদি মা ডাকে যে ভাত খেয়ে আয়, সে বলবে কামিং অম্মা। মা এখন চিন্তায় পড়ে যাবে, ভাই আমি মেয়ে জন্ম দিছি, হিজড়া কোথা থেকে। তো যাই হোক, তারপরে পয়েন্ট হচ্ছে লয়ালিটি লেভেল। মানে বিটিএস লাভারদের লয়ালিটি ভাই এতটাই স্ট্রং, দেশ পরিবর্তন হয়ে গেলে তাদের সমস্যা নেই, কিন্তু বিটিএস নিয়ে কিছু বললেই ফ্রেন্ডশিপ শেষ। তারপরে নোটিফিকেশন ম্যাডনেস। বিটিএস লাভারদের ফোনে যদি নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনে কি লেখা থাকবে জানেন? বিটিএস পোস্টেড এ নিউ ফটো। ওই মুহূর্তে তারা এমন রিয়াক্ট করে ভাই, দেশের, যেন দেশের প্রধানমন্ত্রী যদি তাকে কল দেয়, মানে ততটা ওরা রিয়াক্ট করবে না। যে মা 10 বার ডাকে তা শুনবে না, কিন্তু বিটিএস পোস্ট 1 সেকেন্ডে তারা সেখানে হাজির। ভিডিও তাদের দেখাই লাগবে, তাদের গেম আর ড্যান্স তাদের দেখাই লাগবে। তারপরে আসে নর্মাল মানুষের রাতে ঘুমায়, কিন্তু বিটিএস লাভার রাত 2টার দিকে ইউটিউব খুলবে, খুলে সার্চ করবে জাস্ট ওয়ান মোর বিটিএস ভিডিও। তারপর সকাল 6টায় তারা স্কুলের জন্য লেট হবে। ভাই, এটা হচ্ছে বাংলাদেশ, সব সম্ভব। বিশেষ করে বিটিএস লাভারদের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন আপনি শেষ। তারপর যদি আর কেউ বলে যে আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং, ওর সাথে সাথে বলবে ইয়া, বাট বিটিএস ইজ ডিফারেন্ট লেভেল। মানে সব কিছু, মানে পরিবেশ কেমন হয়েছে যে আপনি ডাল খাচ্ছেন, সে এসে বলে পিৎজা ইজ বেটার। বিটিএস লাভারদের একটা ড্রিম থাকে, তারা ভাবে যে একদিন বিটিএস এর কোনো আর্মি এসে বলবে আই ওয়াজ ওয়েটিং অনলি ফর ইউ, মানে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবে। ভাই বিশ্বাস করেন, যারা বিটিএস লেবার তাদের ভিসা পর্যন্ত অ্যাপ্লাই করতে সমস্যা হয়। আর সর্বশেষ একটা বিষয়, সেটা হচ্ছে বিটিএস লাভারদের ইমাজিনেশন এতটাই স্ট্রং ভাই, তারা চিন্তা শক্তি এতটাই স্ট্রং। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন যদি নাও থাকে, তারা নিজের মাথাতে ফুল ড্রামা চালে চলে যে বিটিএসরা কি করছে, বিটিএসরা কি আছে, তাদের ফুল স্ক্রিপ্ট তাদের মাথার ভিতর চলে ভাই। তাদের ইউটিউবে নেট, ফোনে যদি নেট না থাকে অথবা আছে তাদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন না থাকে, স্ক্রিপ্টটা তাদের রেডি। আর তাদের বিরুদ্ধে কথা বলা মনে হয় যে সরকারের বিরুদ্ধে বড় কথা বলছে ভাই। সরকারের বিরুদ্ধে কথা বলো অন্তত পক্ষে গণতন্ত্র বিষয়টা থাকে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তারা মহান পুরুষ। বুঝতে মনে হয় না আমার, কারণ অধিকাংশ বিটিএস ছবি যেসব আমি দেখেছি, এই ভিডিও বানানোর আগে রিসার্চ করলাম, একজন ভিডিওতে রিসার্চ করে দেখার কথা বিটিএস আসলে কি। বিশ্বাস করেন ভাই, ওইটা দেখার পরে আমি বললাম যে 7 বোন, এই যে 7 ভাই চম্পা আছে না একটা নাটক, আমি ভাবছি যে 7 বোন এভাবে নাচানাচি গান করা কি আসলে কতটা ভালো। আমা পরে দেখছে ওরা সম্পূর্ণ পুরুষ। ভাই বুঝতে পারি না আমার চোখের সমস্যা নাকি ওরা আসলে গেমার গা। যাই হোক, এই বিষয়টা একটু কনফিউজ ছিলাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, যারা বিটিএস লাভার তারা আসলে অতটা খারাপও না, কারণ তৃতীয় লিঙ্গ কখনো খারাপ হয় না, ওরাও ভালো। তৃতীয় লিঙ্গ অনেক ভালো। তো বর্তমানে একটা জিনিস শিওর, বিটিএস লাভার যারা আছে বিটিএস সহ, তারা
তৃতীয় লিঙ্গের চেয়েও নিকৃষ্টতা।